দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি, রাজসাক্ষী বড় ফ্যাক্টর, জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড হাসিনার বিচার শুরু। অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, আই ফিল গিলটি। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন। প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট ৩ আগস্ট আর সাক্ষ্য গ্রহণ শুরু ৪ আগস্ট। এদিকে রয়েছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সব বোর্ডেই গণিতে ফল বিপর্যয়। এসএসসি ও সমমান পরীক্ষায় ফল ১৫ বছরে সর্বনিম্ন, এবারও মেয়েরা এগিয়ে। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে রয়েছে ৩ কারণে এসএসসির ফল খারাপ। ৯টি সাধারণ বোর্ডের ফল, গড় পাশের হার ৬৮.০৪%। জিপিএ ৫ পেয়েছে ১,২৫,০১৮ জন। আরেকটি শিরোনামে রয়েছে ৩৫% পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা। ৪ উপদেষ্টার সঙ্গে বৈঠক। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি। দৈনিক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে, ভোটের ট্রেনে ওঠার তোড়জোড়। আরেকটি শিরোনাম, সারা দেশে নির্বাচনী আমেজ, বিভিন্ন আসনে প্রার্থী জট, বরিশালে পাল্টাতে পারে হিসাব, সিলেটে প্রবাসীরাও তৎপর। এদিকে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার শুরু। দোষ স্বীকার মামুনের, হতে চান রাজসাক্ষী, ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি। আরেকটি শিরোনামে রয়েছে, পাশের হারে ধস, জিপিএ ৫ কমেছে ৪৩,০০০, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শেখ হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী মামুন, জুলাই হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এই শিরোনামটি। আরেকটি শিরোনামে রয়েছে, বাধ্যতামূলক অবসরে ১৮ বিচারক, বিচারিক ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়নের সহায়তা। উপদেষ্টা পরিষদের বৈঠক, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন, জুলাই গণহত্যার বিচার শুরু। হাসিনার নির্দেশে গণহত্যা অভিযোগ গঠন। অভিযোগ, গুলির নির্দেশ, লাশ পোড়ানো, আবু সাইদ হত্যা ষড়যন্ত্র। পুলিশ র্যাবকে দিয়ে গুম, খুন, অরাজকতা, ১৬৪ ধারায় জবানবন্দি এবং বিশেষ নিরাপত্তায় মামুনকে রাখা হয়েছে আলাদা সেলে। এসএসসি পরীক্ষার ফলের বিষয় রয়েছে, মাধ্যমিকে এবার পাশের বন্যায় লাগাম। আর কি শিরোনাম, বিকাশ কুমার সহ বাধ্যতামূলক অবসরে ১৮ বিচারক। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা। শিরোনাম, অন্য পত্রিকাগুলোর মতোই শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরু। রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন, তবে এখনই মুক্তি নয়। আরেকটি শিরোনামে রয়েছে, ঐকমত্য কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে লন্ডন ঘোষণা বাস্তবায়ন। আরেকটি শিরোনাম, ১৫ বছরে পাশের হার সর্বনিম্ন। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।